বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তো জেলে খাবো কি, অপেক্ষা করুন। আপনারা কি জানেন মোদীজি লোকসভা ভোটের আগে বলেছিলেন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে চিট ফান্ডে, বিশেষ করে রোজ ভ্যালি সহ বড় বড় চিটফান্ডগুলি, আলকেমি সহ, সারদা সহ। আপনারা কি জানেন ইতিমধ্যে 4 লক্ষ লোককে ইডি টাকা ফেরত দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে আরো 30 লক্ষ ডিপোজিটার টাকা ফেরত পাবে। ইডি ইতিমধ্যে রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি নিলাম চড়িয়ে 800 কোটি টাকা তার তহবিলে জমা করেছে। মোদীজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদীজি কথা দিয়ে গেছিলেন কৃষ্ণনগরে অমৃতা রায়ের সভাতে, আমি চিটফান্ডে প্রতারিত বাংলার লক্ষ লক্ষ স্মল ডিপোজিটার গরিবের টাকা ফেরত করাবো। তিনি তার কথা রাখছেন, তাই বীরভূমে বালি চোর, কয়লা চোর, পাথর চোর এরা সাবধান থাকবেন। তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির টাকা চোর। এই রামপুরহাট পৌরসভায় চেয়ারম্যান সোমেন ভগত, আপনার লুটের হিসাব আমাদের কাছে আছে। ভাববেন না যে পালাবেন আপনারা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু আর জনজাতি সবাইকে এক করুন, ঐক্যবদ্ধ করুন। মোহাম্মদ বাজার গিলোটিন কাণ্ড কয়েকটা জেলে আছে, আর এখানকার ওই ভাইপো সহ নলাটির রাজেন্দ্র সিং এবং তার ভাই সহ বাকিদেরও পরিণতি কি হয় শুধু দেখতে থাকুন আপনারা। 80,000 গিলোটিন কাণ্ড কোনোটাই ছাড়বো না, হিসাব হবে, হিসাব আমরা নেব। সবাই শুধু ঐক্যবদ্ধ থাকবেন। আবার আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে 2022 সালে 21শে মার্চ ভাদু আনারুলের গোলমালে রামপুরহাটের বক্তুইতে 7 জন মুসলিম মহিলা, নিরীহ 4 জন শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। আজকের দিনে আমরা এই দুঃখজনক মর্মান্তিক ঘটনার নিন্দা করেছিলাম। ওই গ্রামে আমরা ভোট পাই না, ভোট আমাদের লাগবে না। মমতা ব্যানার্জি আসার আগে আমি পৌঁছেছিলাম ওই গ্রামে 55 জন এমএলএ কে নিয়ে। তারপরে আবার এসেছি 23 নভেম্বরে, আবার এসেছি 2024-এ অমিত শাহজির সভায়, আবার আজকে এলাম এটা নিয়ে 4র্থবার। রামপুরহাট আছে, তারাপীঠ আছে, এর পরের দিন তারাপীঠে বৈষ্ণব সমাজকে নিয়ে যাব, মাকে দর্শন করব, মাকে প্রণাম করব, আর তারাপীঠ মহাশ্মশান রক্ষার এই লড়াই আমরা জিতবো। দেউচা পাঁচামি নিয়ে পাথর তোলার যে ব্যবসা, পরপর বেআইনি হোটেল হচ্ছে, বড় বড় হোটেল বানানো হচ্ছে। তৃণমূল থাকবে আর বেআইনি হোটেল হবে না? তৃণমূল আছে মানে হচ্ছে। আপনাকে এখানে বললাম তো, কোনটা বন্ধ আছে বলুন? বালি বন্ধ আছে? কোন নদী তার অস্তিত্ব আছে? ভূমি আপনার বালির যে খনন, সেখানে পরিষ্কার ভাবে 2 মিটারের বেশি খোঁড়া যায় না। একটা নদী, শাখা নদী, কোপাই থেকে, নারকেশ্বর থেকে, দামোদর থেকে, আপনি একটা নদী বলুন যার অস্তিত্ব আছে, আমার সঙ্গে চলুন না।
কেন্দুয়া জয়দেব মেলাকে কি করেছে দেখুন না, ওই ব্রিজটার উপরে আমার সঙ্গে এখনই চলুন, কি সর্বনাশটা করছে দেখুন। তিলপাড়া ব্যারেজ পর্যন্ত ক্র্যাক হয়ে গেছে। আপনি পাথর, আপনি কয়লা, লুট চলছে। ওভারলোডিং থেকে অবৈধ গেট থেকে কোনোটাই বন্ধ নেই, সব তো বোঝাই করে আগে এখানে রয়ে যেত অনুব্রতর কাছে। অনুব্রত জেলে যাওয়ার সুযোগে এটা স্যামসিং শিফট করে দিয়েছে, 75 ওখানে চলে যায়, 25 এখানে রয়ে যায়। 180 লক্ষ না না দেখুন, সেটা আমাদের সরকারে আসবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি 16টা 15টায় লিড আছে। হ্যাঁ 100 ওখানে 15টায় লিড আছে, 16টা সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না। আমি কখনো বলিও না বিজেপি সরকার হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। আপনাদের তো ক্ষমতা নেই। ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে 215টা জিততে হবে, 215 213 প্লাস, তখন সেটা নিয়ে কেন বলেন? অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, এটা কমফোর্টেবল লিড হবে। মুখ্যমন্ত্রী লন্ডন সফরটা পিছিয়ে গেল, বলবেন এই সফরটা? আমার কি, উনি 8 কোটি টাকা নিয়েছেন WBIDC থেকে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে 8000 যুবককে চাকরি দেওয়া যেত। এই 8 কোটি টাকা থাকলে 8টা সাব ডিভিশন হসপিটালে বা ব্লক হেলথ সেন্টারে সিটি স্ক্যান মেশিন বসানো। রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষকে আজকে তৃণমূল বাধা দিয়েছে। এটা ভাইপো নির্দেশে লাগাতার হচ্ছে। বারুইপুর দিয়ে শুরু হয়েছে, বারুইপুর দিয়ে শুরু হয়েছে। আজকেও ওরা ভেবেছে আমি বর্ধমান দিয়ে যাব। বর্ধমানের পবিত্র 108 মন্দিরের কাছে ওখানে বিশেষ সম্প্রদায়ের লোককে, বিশেষ নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে, নামটা বলে আর ছোট করছে, দুটো নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয়, এবং কালকে নিখিল রঞ্জনদের ঘটেছে, আজকে সম্মানীয় দিলীপ ঘোষের সঙ্গে একই জিনিস ঘটেছে। বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে কথা হয়েছে ওনার মন্তব্যের পর? আপনারা তো কি করছেন, আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন না। ফোন নাম্বার লাগবে, নিবেন, যাবো। যে জল্পনা উঠেছিল, সেটা যে জল্পনা উঠেছিল আপনি তুলেছেন, শাসক দল কথা বলতে চাইছে। উনি তো 30 দিন সাসপেন্ড ছিলেন। আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন। হি ইজ ডেডিকেটেড সোলজার। সিপিএম ফেলে তৃণমূলে ছেড়ে বিজেপিতে এসেছেন তৃণমূলকে তাড়ানোর জন্য, ডেডিকেটেড। পরশুদিনও বারুইপুরে গাড়ি ভাঙচুরে ছিলেন। কেউ সব ব্যাখ্যা করে লাভ নেই। আর আপনারা এই যে 2জন 4জন যায় আসে তাপসী সহ, এরা বিধানসভার ভিতরে কি বলে জানেন? আমরা সব বিজেপি। আপনি জানেন একটা করে IPL এর টিকিট বরাদ্দ বিজেপির লেজিসলেচার রুমে এসে 70টা টিকিট দিয়ে গেছে। কংগ্রেস মানে মুকুল রায়ও বিজেপি, সুমন গাঞ্জিলালও বিজেপি, সলমান ঘোষও বিজেপি, তাপসী মণ্ডলও বিজেপি, আপনিও বিজেপি। দেউচা পাতানি নিয়ে কি বলবেন? প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি। 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা 7 দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে, নইলে আমার দশা বাংলাদেশের মতো হতো। 600 মন্দির ভেঙেছে ওখানে, কীর্ণাহারে মারছে দোলের দিন, ওই নিউজ করেন না তো? সাইতিয়াতে 12টা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে।
কপালে বৈষ্ণব তিলক, গলায় তুলসী, দেখে এলাম মাকে মেরেছে একজন বয়স্ক মাকে, মাথাগুলো হয়ে গেছে, 6টা স্টিচ। কোন চ্যানেল তো বীরভূমে দেখান না আপনারা, কেন করেন না? কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে যে হিন্দু মার খেয়েছে সেই হিন্দুকে গ্রেপ্তার করছে? দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আছে, আনন্দ করতে দেবে না? আর টার্গেট বাগদিপাড়া, বাউরিপাড়া, দোলইপাড়া, তফসিলিরা টার্গেট। বাকি ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে? 29 তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছি। কি করেছে সমীরুল আর বিধান রায়, তার কীর্তি খুলে দিয়ে যাব। এবং জেনে রাখুন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.